সময় যতই হোক না কেন, পরিবারের সুখটাই যেন সবচাইতে আগে। কি বলেন সবাই? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই স্বাগত। তো রাত যখন 9:40 তখন হঠাৎ করে ছেলেটা বলে উঠলো যে আজ আর ভাত খাবো না। তো চিন্তা করলাম যে ভাত খাবে না তো কি করা যায় ওর জন্য। তারপর হঠাৎ করে ডিসিশন নিয়ে নিলাম যে একটু ফ্রাইড রাইস করে দিই। জানি এত অল্প টাইমের মধ্যেও ভালো হবে না, তারপরও চেষ্টা করা আর কি। তো যেই কথা সেই কাজ, আমি লেগে পড়লাম কাজে। তো আমি এখন চালগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এই চালটা কিন্তু সম্পূর্ণ ফোটানো যাবে না। 80% আমি চালটাকে ফুটিয়েছি। তারপরে একটি চালনিতে দেখতে পাচ্ছেন আমি একটু ঝরা দিয়ে এখন চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি চালটা থেকে, যেন পানিটা ঝরে যায়। তারপর এটাকে আমি এখন ঢেলে দিব। আর আর এই তো এখানে আমি আগে থেকে মাংস ভিজিয়ে রেখেছিলাম। এই অল্প টাইমের মধ্যে আমি যতটুকু করছি এই বাচ্চাদের জন্যই করছি, বাচ্চাদের জন্যই সবকিছু। তো এই তো আমি চলে আসলাম। আর আমার মতো এরকম ভুল কার কার হয়ে যায় আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই তো পেলেন আমি চালটা যখন ঢেলে দিচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার হাত থেকে ফসলে পড়ে যায়। আর অর্ধেকটা প্রায় পড়েই গিয়েছিল। তো সেগুলোকে আমি তুলে লিলিকে দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি বাকি যেই চালটা ছিল সেটাকে আমি একটু ছড়িয়ে দিলাম আর ফ্যানটাকে একটু ছেড়ে দিলাম, যেন এটা জলদি করে শুকিয়ে যায়। ফ্রাইড রাইস রান্না করার জন্য এই চালটাকে কিন্তু আমি বেশিরভাগ সময়ই আগের দিন রাত্রে বেলায় আর কি এটাকে সেদ্ধ করে ফ্রিজ করে রাখি, যেন পরদিন রান্না করা যায়। তো আজ যেহেতু সময় নেই, তো ঝটপট যেভাবে করা যায় সেভাবেই আমি আধা ঘন্টা টাইম একটু ওয়েট করেছি। তো এসে দেখলাম যে মাংসটাও আমার একেবারে ছুটে গেছে। আর এখন ভালোভাবে একটু পরিষ্কার করে এখন মাংসটা মশলা মাখিয়ে রেখে দেব, যেন মাংসটার ভিতরে মশলাটা ঢুকে যায়। আর এই তো মাংসটা আমি একটু মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ, হালকা আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস আর মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু মাখিয়ে নিচ্ছি, যেন মাংসের ভিতরে মশলাটা ঢুকে। তো এখন আমি মাংসটা রেখে দেবো এক সাইড করে। আর সাথে সবজি বের করে নিব। আমি আজ সবজি বেশিটা ইউজ করব না, এতে শুধু গাজরই ব্যবহার করব ফ্রাইড রাইসে। কারণ হঠাৎ করে রান্না যেহেতু, তো আমার রান্নার জন্য সবজি বেশি ছিল না, গাজরটাই ছিল। তো আমি গাজরটাই ইউজ করছি। আর নয়তোবা আমি সব সময় ফ্রাইড রাইস রান্না করার সময় অনেক রকমের সবজি অ্যাড করি, এখানে বরবটি, গাজর, পেঁয়াজ পাতা, বাঁধাকপি এগুলো সব কিছুই আমি অ্যাড করি। তো আজ যেহেতু নেই, হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই কাজটাকে চালিয়ে নিলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি বসিয়ে দিলাম আর চুলার আঁচটাও একটু কমিয়ে দিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে কত রাত, জানলাটাও খুলে দিলাম। আর যেহেতু এখন হালকা হালকা শীত পড়েই গেছে, তো অনেক রাতই মনে হচ্ছে। যেহেতু 10টার বেশি বাজে, এখন হয়তো 11টার বেশি বাজে, 10টার বেশি না। কারণ আমি তো যখন রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই প্রায় 10টা বেজে গিয়েছিল। আর এতগুলো কাজ করে ফেলেছি, এখন 11টারই বেশি বাজে। আর আমি আধা ঘন্টা সময়ই রেখেছি চালটা ঝরানোর জন্য। আর এখানে আমি এই তো পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু মুরগির বুকের মাংস কেটে রেখেছিলাম আর কিছু রসুন কুচিও দিয়েছি। এখন আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নিব। আর মাংসটা আমি একসাথেই দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো ছোট করে কাটা। আর তেলের সাথে দিলে এমনিতেই ফ্রাই হয়ে যায়। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখানে আমি ডিম ভালো করে ফেটে এখন ভেঙে ভেজে নিব এই মাংসের সাথেই। তো এগুলো একটু সাইড করে নিয়েছি, যেন লেগে না যায়। আর তারপরে এ তো দেখতে পাচ্ছেন আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেল। এখন এখানে আমি গাজরটাকেও দিয়ে দিব। আর গাজরটা কিন্তু আমি বেশি মোটাও করিনি, আবার বেশি পাতলাও করিনি, মাঝারি সাইজ যেটা বলে সেভাবেই আমি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভাজির মতো করে আমি গাজরটাকে কেটে এখন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এই মাংস, ডিম,
পেঁয়াজের মিশ্রণের মধ্যে। আর এই তো কিছু ব্ল্যাক পেপার গুঁড়ো করে আমি দিয়ে দিলাম এই মিশ্রণটাতে। এই ব্ল্যাক পেপারটা দেওয়ার কারণে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর এই তো এখন ভাজা হয়ে গেছে, আমি এখানে চালগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে চালগুলো কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণেই ঝরঝরে হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু এখন আমি বাড়িয়ে দিব, এখন আর লো রাখবো না। এই তো আমি সম্পূর্ণ চালটাকেই দিয়ে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সাথে সাথেই সমস্ত মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে এই তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম, সাথে আমি কিছুটা চিনি অ্যাড করে দিব। এই তো আমার হাতের কাছে যেই জিনিসগুলো ছিল সেগুলোই আমি অ্যাড করছি। একটু টমেটো সস দিয়ে দিব। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হালকা করে একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিতে পারেন। তো আমি হালকা করে একটু দিয়ে দিয়েছি যেন টেস্টটা একটু ব্যালেন্স থাকে। এত অল্প সময়ে আর এত অল্প পরিমাণ মশলায় যে ফ্রাইড রাইস এত স্বাদের হয়ে থাকে আর কি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো ঝটপট তৈরি করা হয়ে গেল আমার, এই তো দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইড রাইস। তো এখন আমি যে চিকেনগুলো ছিল আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকে আমি একটু ফ্রাই করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে ফ্রাই করে এখন বাচ্চাদেরকে খেতে দেবো। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আর আমার ছেলের কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছে। ও কিন্তু এই পর্যন্ত ৩ থেকে ৪ বার এসেছে আমার কাছে যে কখন হবে, কখন হবে। তো এই তো অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার রান্নাটা। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই কিন্তু আমাকে জানাতে পারেন। আমার কমেন্ট সেকশন সবসময় আপনাদের জন্য খোলা আছে। আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বলবেন, ভালো না লাগলে বলবেন। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই তো কথা বলতে বলতেই আমার চিকেনগুলো একেবারে ফ্রাই করা হয়ে গেছে। আর এখন আমি একদমবারে রেডি করে নিয়ে চলে এসেছি যেন আমার ছেলে দেখে মুগ্ধ হয়ে যেতে পারে। আর অবশ্যই আমার ছেলে দেখেই সারপ্রাইজ হয়ে গেছে যে এত সুন্দর লাগছে দেখতে, মাশাল্লাহ। আর খেতে না যেন কতই না মজা হবে। তো ওর আর দেরি সহ্য হচ্ছে না, ও জলদি বলতেছে যে আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। আমি বলতেছিলাম যে একটু ভিডিও করে নিই যেন সবাই দেখতে পারেন আপনারা, সেই জন্য একটু ভিডিও করছিলাম। আর আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে কারণ ওর অনেক ক্ষুধা লেগেছিল। তো এই তো কেমন হলো আমার এই রান্নাটা সবাই আমাকে জানাবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমার রান্নাটা, আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই জানিয়ে দিবেন। আর এই তো আমার ছেলেকে খেতে দিচ্ছি। আমার ছেলে খেয়ে তো ভীষণ খুশি যে মা তোমার হাতে কি জাদু আছে নাকি আমাকে বলতেছিল। তো এই তো আমার ছেলেকে আমি খাওয়াই দিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন এই কামনাই করছি। আর এই তো দেখেন আমার ছেলের অবস্থা, আর ছেলের বাবা দেখেন ছেলের সাথেই দুষ্টুমি করছে যে একটু মরিচও খাও সাথে। তো যাই হোক, ছেলে আর বাবার দুষ্টুমি দেখতে দেখতে আজ ভিডিওটা শেষ করতেই হচ্ছে। তো সবার কাছে কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই। আর আমার এই রেসিপিতে আপনারা ফলো করে সবাই রান্না করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।